আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরএফএল জগ শরবত সমাহার এই অনুষ্ঠানে। আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা আপনাদের সঙ্গে থাকছি। প্রিয় দর্শক, আপনারা হয়তো দেখেছেন আমরা কিন্তু প্রতিদিন খুব মজাদার এবং স্বাস্থ্যকর কিছু শরবত বা স্মুদি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি আমাদের প্রতিটি শরবতের আইটেম আপনাদের খুব ভালো লাগে। আজ আমরা যে শরবতটি তৈরি করব সেটি হচ্ছে কাস্টার্ড শরবত বা স্মুদি। কাস্টার্ড শরবত তৈরি করতে যে উপকরণগুলো লাগছে, এখানে আমি কিছু মিক্সড নাটস নিয়েছি, যেখানে কাঠবাদাম আছে, কাজু বাদাম আছে এবং পেস্তা বাদাম আছে। কাস্টার্ড পাউডার নিয়েছি, গুঁড়ো দুধ, চিনি, ফুড কালার নিয়েছি, লিকুইড মিল্ক এবং আইস কিউব নিয়েছি এবং সেই সাথে আমি একটু পানি ইউজ করব। প্রথমে আমি এখানে কিছুটা কাস্টার্ড অ্যাড করে নিচ্ছি। কাস্টার্ড পাউডার আসলে বাচ্চাদের জন্য, স্পেশালি যদি কোনো আইটেম তৈরি করা হয় তাদের জন্য খুব বেশি ইউজ করা হয়। খাবারের ফ্লেভার কিন্তু অনেকটাই চেঞ্জ করে ফেলে। এখন আমি অ্যাড করছি গুঁড়ো দুধ। আমরা এখন অ্যাড করছি 3 ধরনের নাটস। নাটস তো আমরা সব কম বেশি সবাই জানি যে এটা রিচ ইন ভিটামিন ই। প্রচুর পরিমাণে ভিটামিন ই আছে, যেটি আমাদের স্কিনের জন্য আসলে খুবই ভালো কাজ করে। আমরা এখন অ্যাড করে নিচ্ছি একটু সুগার। আমি এখন অ্যাড করে নিচ্ছি একটু ফুড কালার। ফুড কালার কেনার ক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে যে এটার গুণগত মান আসলে কতটুকু ভালো। খুব ভালো ব্র্যান্ড দেখে আসলে ফুড কালার আমাদের চুজ করা উচিত, কেননা ফুড কালারটা যেহেতু একটু আর্টিফিশিয়াল ওয়েতে তৈরি করা হয়, সুতরাং এটি যদি একটু গুণগত মান দিক থেকে ভালো না হয় তাহলে কিন্তু একটু স্বাস্থ্য ঝুঁকি থেকে থাকে। আমরা এখন অ্যাড করছি লিকুইড মিল্ক, যেটি প্রোটিনের ফার্স্ট ক্লাস সোর্স হিসেবে আমরা কাউন্ট করে থাকি। আমি এখন কিছুটা বরফ কুচি অ্যাড করে নিচ্ছি। সবগুলো ইনগ্রেডিয়েন্ট আমাদের দেওয়া হয়ে গেছে। আমি এখন এটা ব্লেন্ড করে নিচ্ছি। আমরা এখন একটু পানি অ্যাড করে নেব। এখন আমাদের একটা ব্লেন্ড করা হয়ে গেছে, খুব চমৎকার একটা রং হয়ে গেছে। আমরা এখন ঢেলে নেব আমাদের সবার পছন্দের খুবই চমৎকার আরএফএল জগ, যেটা আমরা সবাই কিন্তু জানি যেটি গুণগত দিক থেকে কিন্তু খুবই ভালো। আমি যদি স্পেশালি বলি, এটাতে কিন্তু ভার্জিন ম্যাটেরিয়াল রয়েছে, যেটি 100% কিন্তু ফুড গ্রেড সম্পন্ন। এটা সবথেকে বড় সুবিধা হচ্ছে যেটি শুধুমাত্র যে আমরা জুস সার্ভ করতে পারবো তা কিন্তু নয়, গরম পানি, ঠান্ডা পানি, যে কোনো ধরনের পানি কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারবো। সুতরাং ব্যবহারের দিক থেকে কিন্তু খুবই সেফ। আমি এখন সার্ভ করব এই কাস্টার্ড শরবতটা। দর্শক, তৈরি হয়ে গেল মজাদার কাস্টার্ড শরবত। প্রিয় দর্শক, আশা করি আমাদের আজকের এই কাস্টার্ড শরবতটা আপনাদের খুব ভালো লেগেছে। বাসায় কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি আরএফএল জগ শরবত সমাহার অনুষ্ঠান থেকে। দেখা হবে আপনাদের সঙ্গে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় দীপ্ত টিভির সঙ্গেই থাকুন।